Dear students, welcome to the spoken English class at My Percep Academy. Today we will discuss the basic helping verbs and their explanations. Subject wise helping verb chart. Subject I অর্থ আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি সে, শি সে, ইট ওটা, রানা রানা। হেল্পিং ভার্ব ডু অথবা ডাস অর্থ করা, এম ইজ আর অর্থ হই, ওয়াস অথবা ওয়ার অর্থ ছিল, হ্যাভ অথবা হ্যাজ অর্থ আছে এবং হ্যাড অর্থ ছিল। আই ডু আমি করি, ইউ ডু তুমি করো অথবা আপনি করো, উই ডু আমরা করি, দে ডু তারা করে, হি ডাস সে করে। দেখো এখানে একই অর্থ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হি এর সাথে এস বা ইএস অর্থাৎ হেল্পিং ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার হয়েছে, এখানে এই জন্য ডাস ব্যবহার হয়েছে। হি ডাস সে করে, শি ডাস মেয়ে অর্থে সে করে, ইট ডাস এটি করে, রানা ডাস রানা করে। আবার আয়ের সাথে হেল্পিং ভার্ব এম ব্যবহার হয়, যেমন আই এম আমি হই, ইউ আর তুমি হও, উই আর আমরা হই, দে আর তারা হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ এটা হয়, রানা ইজ রানা হয়। আবার আয়ের সাথে ওয়াজ, আই ওয়াজ আমি ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, উই ওয়ার আমরা ছিলাম, দে ওয়ার তারা ছিল, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ এটি ছিল, রানা ওয়াজ রানা ছিল। এখানে আয়ের সাথে ওয়াজ, হি এর সাথে ওয়াজ, শি এর সাথে ওয়াজ, ইটের সাথে ওয়াজ এবং রানার সাথে ওয়াজ কি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু ইউ উই দের সাথে ওয়ার ব্যবহার হয়েছে হেল্পিং ভার্ব হিসেবে। আবার আয়ের সাথে হ্যাভ, আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার অথবা আপনার আছে, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ এটি আছে, রানা হ্যাজ রানার আছে। রুলস এন্ড এক্সপ্লেনেশন ডো অথবা ডাস অর্থ করা, আই ইউ উই দের সাথে সবসময় ড ব্যবহার হয়, হি শি ইট বা এক বচন নামের সাথে ডাস ব্যবহার হয়, এম ইজ আর অর্থ হয় অথবা আছে, যেমন আই এম আমি হই, তো আই এর সাথে এম ব্যবহার হয়েছে। হি শি অথবা ইট বা এক বচন নামের সাথে ইজ ব্যবহার হয়, ইউ উই দের সাথে আর ব্যবহার হয়, ওয়াস অথবা ওয়ার অর্থ ছিল, আই হি শি ইট এর সাথে ওয়াজ ব্যবহার হয়, ইউ উই দের সাথে ওয়ার ব্যবহার হয়, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাজ অর্থ আছে, হ্যাড অর্থ ছিল, আই ইউ উই দে তাদের সাথে হ্যাভ ব্যবহার হয়, হি শি ইট বা একবচন নামের সাথে হ্যাজ ব্যবহার হয়, সব সাবজেক্ট এর পাস্ট টেন্সের সাথে হ্যাড ব্যবহার হয়। উদাহরণ, আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র, এর সাথে এম ব্যবহার হয়েছে।
হি ডাজ হিজ ওয়ার্ক, সে হোমওয়ার্ক করে বা সে বাড়ির কাজ করে। হি এর সাথে হেল্পিং ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। দে ওয়ার হ্যাপি, তারা খুশি ছিল। দে এর সাথে ওয়ার। শি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। শি এর সাথে হ্যাজ ব্যবহার হয়েছে। উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। উইর সাথে হ্যাড ব্যবহার হয়েছে। আবার মনে রাখবে এম ইজ আর এক অর্থে হই, আবার আরেক অর্থে আছে অর্থে ব্যবহার হয়। যেমন স্থিতি বোঝাতে মানে অবস্থান বোঝাতে তখন এর অর্থ হয় আসি, আছে অথবা আসেন ইত্যাদি। যেমন আই এম অ্যাট হোম, আমি বাসায় আছি। এখানে এম অর্থ হই, কিন্তু এখানে এম অর্থ কি আসি অর্থে ব্যবহার হয়েছে। আই এম অ্যাট হোম, আমি বাসায় আছি। হি ইজ ইন দ্য রুম, সে ঘরে আছে। দে আর হিয়ার, তারা এখানে আছে। অর্থাৎ এখানে স্থিতি বোঝাতে অথবা অবস্থান বোঝাতে তখন এর অর্থ হয়ে যায় আসি অর্থে বা আছে অর্থে বা আসেন অর্থে। আবার অন্যদিকে পরিচয় বা গুণ বোঝাতে অর্থাৎ পেশা বা বৈশিষ্ট্য বোঝাতে তখন এর অর্থ হয় আমি হই, সে হয়, তারা হয় ইত্যাদি। যেমন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। দে আর স্টুডেন্টস, তারা ছাত্রছাত্রী। অর্থাৎ হয় অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা পাই স্থিতি বোঝাতে বা অবস্থান বোঝাতে এম ইজ আর তখন অর্থ হয়ে যায় আসে অথবা আসেন অর্থে। যেমন আই এম অ্যাট হোম, আমি বাসায় আছি। আবার পরিচয় বা গুণ বোঝাতে তখন হয়ে যায় সে হয়, আমি হই এগুলো। যেমন আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। আবার শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার হয়, অর্থাৎ সে হয় একজন ডক্টর। তখন হয় অর্থে ব্যবহার হয়। আর অন্যদিকে হ্যাড অর্থ ছিল। আবার অন্যদিকে হ্যাড, উই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। এই হ্যাড কিন্তু প্রত্যেক সাবজেক্টের সাথেই বসতে পারে। আই হ্যাড, আমার ছিল, বা আমি পেয়েছিলাম বা আমি খেয়েছিলাম, প্রেক্ষিতে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। হ্যাড হলো পাস্ট ফর্ম অফ হ্যাভ অথবা হ্যাজ এর, এবং এটি অধিকার, অভিজ্ঞতা বা অতীত কাজ বোঝাতে ব্যবহৃত হয়। অধিকার, অভিজ্ঞতা বা অতীত কাজ বোঝাতে হ্যাড ব্যবহার হয়। যেমন আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। আই হ্যাড ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছিলাম। অতীত অর্থে, অতীত কাজ অর্থে। আই হ্যাড এ গুড টাইম, আমি ভালো সময় কাটিয়েছিলাম। অধিকার, অভিজ্ঞতা বা অতীত কাজ বোঝাতে প্রত্যেক সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহার হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।